আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। ঈদুল আজহার দিন বা কোরবানির ঈদের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এটি অনেক সম্মানিত একটি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দিনগুলোর মধ্যে সবচাইতে মহান দিন হলো কোরবানির দিন। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব 10টি সুন্নত যা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, যেগুলো আমাদেরকেও পালন করতে হবে। আপনারাও এই 10টি সুন্নতের আমল করতে ভুলবেন না। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা যদি এই 10টি আমল করতে পারি, এই সুন্নতের আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। 10টি সুন্নত আমলের মধ্যে 1 নাম্বার হলো সকালে ঘুম থেকে ওঠা সুন্নত। আমরা ফজরের নামাজের আগে উঠে ফজরের নামাজ আদায় করব। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার ফলে আপনি সকালে অনেক কিছুর প্রিপারেশন নিতে পারবেন, সময় থাকবে পর্যাপ্ত। আর সকালে ওঠা এটা একটা সুন্নত। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় সকালে উঠতেন, বিশেষ করে ঈদুল আজহার দিনে, কোরবানির ঈদের দিনে অনেক ভোরে উঠতেন। 2 নাম্বার সুন্নত আমল হলো মিসওয়াক করা ও গোসল করা। ঈদের দিন একটু ভিন্ন একটি দিন। অন্য দিনের সাথে এই দিনটি আপনারা কখনোই মেলাবেন না। এই দিনে, ঈদের দিনে আপনি মেসওয়াক করবেন এবং গোসল করবেন। 3 নাম্বার সুন্নত আমল হলো উত্তম পোশাক পরিধান করা। এখানে উত্তম পোশাক বলা হয়েছে, দামি পোশাক না। আপনার সামর্থ্যের ভিতরে আপনার যে পোশাক আছে তা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটা উত্তম রূপে পরিধান করা। 4 নাম্বার সুন্নত হলো সুগন্ধি বা আতর ব্যবহার করা। পুরুষরা আপনারা ঈদগাহে যাওয়ার আগে ভালো কাপড় পরিধান করার পরে সুগন্ধি বা আতর ব্যবহার করবেন। মা বোনেরা, আপনাদেরকে বলছি, আপনারা শুধু স্বামীর সন্তুষ্টির জন্য, স্বামীকে দেখানোর জন্য সুগন্ধি বা আতর ব্যবহার করতে পারবেন, অন্যথায় ব্যবহার করতে পারবেন না। 5 নাম্বার সুন্নত আমল হলো খালি পেটে ঈদগাহে যাওয়া। তার মানে কোরবানি ঈদের দিনে আপনি কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাবেন। 6 নাম্বার হলো পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া। তবে আপনি যদি অসুস্থ থাকেন, হেঁটে যাওয়ার মতো যদি আপনার অবস্থা না থাকে, তাহলে আপনার ক্ষেত্রে ভিন্ন অবস্থা, ভিন্ন ব্যবস্থা। তো আমরা যারা আছি, আমাদের সবাইকেই পায়ে হেঁটে ঈদগাহে যেতে হবে। 7 নাম্বার হলো উচ্চ স্বরে তাকবীর বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 8 নাম্বার সুন্নতের আমল হলো ভিন্ন পথে ঈদগাহে যাওয়া আসা করা। তার মানে আপনি যে পথ দিয়ে ঈদগাহে যাবেন, আসার সময় ভিন্ন একটা পথ দিয়ে বাড়িতে আসবেন, এটাও সুন্নত। 9 নাম্বার হলো ঈদের নামাজ মাঠে গিয়ে আদায় করা। আপনি যদি খুবই অসুস্থ থাকেন, ঈদগাহে না যেতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে ভিন্ন। তবে আমরা যারা সুস্থ আছি আর যারা মোটামুটি অসুস্থ, তারা সবাই ঈদগাহে গিয়ে মাঠে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। এরপর সর্বশেষ 10 নাম্বার যে সুন্নতি আমল, তা হলো কোরবানির মাংস দিয়ে প্রথমে খাওয়া। তার মানে আপনি তো সকালে না খেয়ে ঈদগাহে গেলেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে এরপর আপনি কোরবানি দিবেন। কোরবানি দেওয়ার পরে এই কোরবানির মাংস দিয়েই আপনি ইফতার করবেন, প্রথম খাবারটা খাবেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি সকালে না খেয়ে ঈদগাহে যেতেন এবং কোরবানি দেওয়ার পরে বাসায় গিয়ে কোরবানির মাংস দিয়ে প্রথম খাবার খেতেন। প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, আসুন আমরাও ঈদুল আজহার দিনে, কোরবানি ঈদের দিনে এই 10টি সুন্নতের আমল পালন করার চেষ্টা করি, বেশি বেশি আমল করি। তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, আমাদের অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ যদি আমার আপনার ওপর রাজি খুশি থাকেন, তাহলে আমাদের আর কি লাগে বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরবানি ঈদ এর যত আমল আছে, যত নিয়ম কানুন আছে, সবগুলো সহি শুদ্ধভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।